হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি জিন্দাবাদ আকবরউদ্দিন ওয়াইসি জিন্দাবাদ ওয়াজির হোসেন জিন্দাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবার সামনে আমরা একটা কর্মী সভা করেছি আজকে। আর উলুবেড়িয়া মানে আমি বাস করি কলকাতায়, কিন্তু উলুবেড়িয়া মানে আমার মানে দিলকে খুব করিব। একটা সময় ছিল এই কথাটা আমি আসাদ সাহেবকে বলেছিলাম বাড়িতে বসে। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব যখন আমরা বাড়িতে এক সপ্তাহ আগে মিটিং করছিলাম, তখন আমি उन्होंने बोला उलुबेड़िया जन सर उलुबेड़िया में हमारे और भी लोग काम कर रहे हैं जो यहाँ पर मौजूद नहीं है। बोले कौन है? तो मैंने अमी नाम बोलेছিলাম कबीरुल इस्लाम भाई, सुमित अली भाई, शेख सुमित अली, मिशकत साहब, অনেক লোক। স্যার বলে উলুবেড়িয়া কি রকম কাজ চলছে উনি জিজ্ঞেস করেছিলেন। আমি স্যার একটা সময় ছিল পশ্চিম বাংলায় যখন মিম নাম যদি কেউ মুখে লোকের মুখে পুরো পশ্চিম বাংলার মুখে দিয়েছে, তো ওর ডিস্ট্রিক্ট ওর বিধানসভা ওর জায়গা এলাকার নাম আছে উলুবেড়িয়া। আসলে ওই হিসাবে বলছি মানে উলুবেড়িয়া আসলে যখন আমি আসি এখানে কবিরুল বলেছিল আমি এখানে কিছুদিন আগে কোনো লোক ছিল যে টিএমসি কে জয়েন করে দিয়েছে, আমার একটু সম্মান নষ্ট করেছে। আমি আপনাদের সবাইকে সামনে বলছি আল্লাহ আমার দিনের হাল জানে ভালো করে। আমি কোনোদিন কোনো লোকের সঙ্গে আমার ইজ্জত করতে ইচ্ছা করিনি। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন वो तो इज्जत व मंदशा वो तो जिल्लत व मंदशा, इज्जत जिल्लत का मालिक मैं हूं, अल्लाह फरमाते हैं। तो ये बात ध्यान में रखिए। আমি কোনোদিন এখানে আসিনি, আমি যেখানে যাই আমি কোনোদিন এমন চাই না যে আমার সম্মান হোক। আল্লাহ পাক ভালো, যদি আমার আল্লাহকে আমরা একটাই দোয়া করি যদি আল্লাহ এই যে পার্টি করছি পার্টি দিয়ে আমার নফসের জন্য আমার ভিতরে কিছু এসে যায়, এই পার্টি কাজ আমার জন্য শেষ করে দিবে। আমি আল্লাহকে এই দোয়া সবসময় চাই। হয়তো অনেক আমরা যা মিম কাজ করছি আমরা সবাই একটু ছোট ছোট আমরা লোক দেখছেন, বয়স কম, কিন্তু আমাদের সামনে আমাদের প্রফেসর সাহেব আছেন, আব্দুল সামাদ সাহেব আলিগড় থেকে প্রফেসর আছেন, আলিগড় থেকে ডিগ্রি নিয়েছে। তারপরে আমাদের নজরুল ইসলাম হাজিরুল ইসলাম সাহেব আছেন, এরিয়া এয়ারপোর্টে গেছেন। মানে ভাবুন আমাদের একটা কর্মী, ওনার নাম জয়পুর রাজা, ও এখন মুম্বাইতে থাকে, আমার কথা বলে, ওনার বাবা এসেছেন এখানে জয়পুর থেকে। তো আপনাদের আমাদের আব্বা জানরা আমাদের সঙ্গে আছেন, তাহলে আমরা কেউ আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আটকাতে পারবে কেউ? এখন 1.5-2 বছর থেকে একটা প্রোগ্রাম 2 বছর 1.5 বছর আগে হয়েছিল এখানে উলুবেড়িয়া টিকটিকি মাঠে, সে খুব ভালো প্রোগ্রাম। তারপরে প্রোগ্রাম হচ্ছিল না এখানে, কিন্তু আজকে যে প্রোগ্রাম হয়েছে আমি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে মেসেজও করেছি, স্যার উলুবেড়িয়া একটা প্রোগ্রাম হচ্ছে, উনি ওকে লিখেছেন। মানে উলুবেড়িয়া আমি ওইরকম মানে আমরা যদি কলকাতা মিটিং করতাম না, আমি রাজপুরি মিটিং করেছিলাম 6 সেপ্টেম্বরে 4 বছর আগে। মানে মিটিং এ আমি যখন ঢুকেছি দেখছি লোক নেই, লোক হবে 2-3 লোক হবে। তখন দেখছি আমি ফোন করেছি सुमित भाई के, सुमित भाई उलुबेड़िया तक पहुंचा क्या? वरना मैं भाई वो रास्ता में आ रहा है। तो कोई ना कोई टेंशन नहीं, এখন পুরো সিট ভরে যাবে আলহামদুলিল্লাহ। যখন উলুবেড়িয়া টিম ঢুকেছে ঝান্ডা নিয়ে হেঁটে হেঁটে আমরা হাওড়া শহর থেকে পুরো হেঁটে হেঁটে গিয়েছে, মানে পুরো সিট আমরা দিতে পারিনি, এরকম কন্ডিশন হয়ে গেছিল। তো ভাবুন উলুবেড়িয়া সময় মিমকে চালাতো পশ্চিম বাংলায়, ওই উলুবেড়িয়া আজকে আবার আরম্ভ করেছে। আর আমি দোয়া করি আপনাদেরকে, আমি রিকোয়েস্ট করি একটা যে আপনারা একটু ভাবুন, এখন মিম আসতে চললো পশ্চিম বাংলায়, আসাদ সাহেব অনুমতি দিয়ে দিয়েছে, আপনাদেরকে ক্ষমতায় টাকাতে কাজ করতে হবে। আর নিজের জন্য কেউ কাজ করবেন না। আমরা নিজেরা কাজ করি না, সুমিত ভাই, মিশকাত ভাই, কবিরুল ভাই, মাহফুজ ইসলাম ভাই, ডাক্তার রফিক, আমি সবাইকে খুব খুব করিব থেকে দেখেছি। কেউ নিজের জন্য কাজ করে না, শুধু পার্টির জন্য কাজ করছে, কমের জন্য। কোনো দরকার নেই এই কাজ করা, কিন্তু কেন নেমেছে পথে? এরা বুঝতে পারছে যে আমরা যত পার্টিকে দলকে যোগ দিচ্ছি সে আমাদের কিছু করতে পারবে না।
এটা কথা, ছোট কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-তে চুনাव আয়োগে নিজের ম্যানিফেস্টো দিয়েছিল ইলেকশন করার জন্য, উনি বলেছিলেন যে আমি মুসলমানকে মাটিকে 17% রিজার্ভেশন দিব। উনি কি দিয়েছেন? না। দ্বিতীয় কথা বলেছেন উনি যে আমি মাইনরিটিকে ওয়াকফে জমি পুরো হিসাব দিব, পুরো যত জমি আছে ভারত সরকারের একটা কমিটি বানিয়ে ওদের সরণক ভালো করুন। করেছে ওয়াকফে জমি কিছু? আমাদের মাইনরিটি উন্নয়ন মন্ত্রী আছেন, আপনার কালকে মিটিং সংগ্রাম করেছিল, ওখানকার সকল গ্যাসুদ্দিন স্যার কিছু কাজ নেই, শুধু বসে রয়েছে। তৃতীয় কথা উনি বলেছিলেন যে আলিয়া মাদ্রাসা যখন প্রোটেস্ট হচ্ছিল, আলিয়া মাদ্রাসা বুক হরতালের সময় বলছিলেন স্টুডেন্টরা, উনি বলেছিলেন জুস হাতে ক্লাসে দিয়ে তুমি খাও, আমি যদি ক্ষমতায় আসি আলিয়া ইউনিভার্সিটি নাম থাকবে কিন্তু মাদ্রাসা সভাপতি দিব না। বলেছি কিনা? কিছু হয়নি। আমরা আগে কংগ্রেসকে সাপোর্ট করতাম, তারপরে বামফ্রন্ট এসেছে, সাদা কাপড় সাদা চুল পরে মানে ভদ্রভাবে সাপোর্ট করবো, ওদেরকে সাপোর্ট করেছি, মানে তারপরে দিদিমণি সাপোর্ট করছি। আমার কোনো কার পার্টির সঙ্গে কোন নেতার কোনো আমাদের বিরোধ নয়, কিন্তু আমরা যা আমাদের জন্য যা ভোট দিচ্ছে, আমাদের কাজ করছে না, আমরা সেজন্য লড়াই করছি। আজকে দিদি যদি 17% আছেন দিদি, তো অনেক लोग बोले, আমাকে বলে अरे इमरान भाई दीदी नहीं कर पा रही है ना मुसलमानों के लिए क्योंकि बीजेपी में वोट बढ़ जाएगा, हिंदू वोट बढ़ जाएगा, तो সেটা তো আমাদের দেখা নয়, আমরা তো ভোট দিচ্ছি। তো তাহলে আমাদের কাজ করবে, আমাদের কাজ এটা নয় যে আমাদেরকে বিজেপি কে সরানো, বিজেপি কে নিশ্চয়ই আমরা সরাবো, কিন্তু আমাদের হাতে সরাবো। আমরা যা চাহিদা আছে ওরা দিতে হবে, আমাদের রিজার্ভেশন দিতে হবে, মাটি ফান্ড দিতে হবে। কথা এটাই আছে আমাদের সামনে যে মিল এখন পশ্চিম বাংলায় বিধানসভা ইলেকশন লড়বে, আর যদি আপনাদের সাথ আমাদের না থাকে না, আমরা কিছু করতে পারবো না। আল্লাহ পাক আমাদের সবকিছু দিয়েছে, পরিবার আছে, ঘর ব্যবসা আছে, কিন্তু আমরা কেন এখানে এসেছি? আমাদের সঙ্গে অনেক লোক, আমার ভাই জেলার ভাই আছে, এরই বড় ব্যবসা এরই এসছে, তেলাওয়ার ভাই আছে উনি এসছে, একটা আমার মিডিয়া ভাই আমাদের সঙ্গে আছে, জামিয়া মিডিয়া স্টুডেন্ট উনি এসছে, কবিরুল ভাই, সুমিত ভাই, সবাই কাজ করছে। আর অনেক কর্মী যে আমাকে কলকাতায় এসে কথা বলে, কলকাতা দেখা করে মিটিং এ আসে, ওরা কেন করছে? সেই জন্য কি আমরা একটা আমাদের ক্ষমতা থাকে। একটা দিলাওয়ার সৈয়দ দিলাওয়ার সাহেব একটা কথা বলেছেন যে আমাদের এখানে রেফারি আছি, আমরা মাইনরিটি, তো আমাদের 30% ভোট আছে এখানে। লড়াইটা হচ্ছে, ঝামেলাটা হচ্ছে বিজেপি আর টিএমসির মধ্যে। কিসের লড়াই হচ্ছে? হিন্দু ভোট কার কাছে যাবে, নন মুসলিম ভোট কার কাছে যাবে। তো আমরা আমার ভোট নিয়ে দাঁড়িয়ে থাকি না, আমরা রেফারি মানে থাকবো, যে জয় হবে লাল কার্ডে যাবো, বাড়ি চলে যাবে, 30 টাকা বিপদ আছে। আমরা কেন, আমরা মানে আমি বুঝতে পারছি না, এত বড় জনসভা, এত মানে আল্লাহ পাককে নবীকে মানে আমরা মানুষ, পশ্চিম বাংলায় ফুরফুরা আছে, আমরা ফুরফুরা জমি, এটা আমরা এত ভয় খাচ্ছি, মানে আমরা আল্লাহ পাককে ভয় খাওয়া মানে আমার কথা কিছু মানে খারাপ ভাববেন না, আমি আল্লাহ পাককে আমরা ভয় খাবো তো, তাহলে আমরা কেন বিজেপি মোদির সঙ্গে ভয় খাচ্ছি? যদি আমি এখানে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক চাইছে তাই আমি কথা বলতে পারছি, আপনারা শুনতে আল্লাহ পাক চাইছে, যদি আল্লাহ পাক এটা কিছু করতে পারবো আমরা, তাহলে দেখুন আল্লাহ পাক সব কিছু করবে। আমরা আমাদের এই জীবনটা আর কিছু নেই, 50 বছর 60 বছর এই জীবন এত নিয়ে ভাবা, গাড়ি বাড়ি পরিবার ছেলে বাচ্চা ভালো টাকা হোক, এটা ভাবতে হবে, জীবন আছে, এটা আমি না করছি না, কিন্তু আমার জীবন যে আছে না, আল্লাহ বলেছে তোমার জিন্দগি जो है ना वो आखिरत का खेती है, তো আমরা সেটা ভুলে গেছি। এত ভয় বিজেপি, মোদি এত ভয়, আমি বলছি মোদি আমাদের, আমরা ভয় খাই না, সত্যি বলছি ভয় খাই না আমরা, মোদি কিছু করতে পারবে না, আল্লাহ পাক বসিয়ে রেখেছে ওদেরকে। আপনাদের আমি জবাব, আমাদের ইমতিহান যে এই সময় আল্লাহ পাক সওয়াল করবে আসলে, যদি আমি কাউকে কিছু একটু মানে আমার নাতি নিয়ে যায় না, আল্লাহ পাক জিজ্ঞেস করবে, যদি ভারত খারাপ হবে আল্লাহ পাক জিজ্ঞেস করবে এত আমার ঈমান আছে, আল্লাহ পাক আমাদের জিজ্ঞেস করবে আমাদেরকে হাসরের ময়দানে
কে একটা সময় তোমার জীবনে ছিল ওখানে মানে মুসলমানকে মাইনরিটিকে নাম নিয়ে গায়ে গায়ে নাম নবীন ছিল মানে মারছিল জান মেরে দিয়েছিল তুমি কি করছিলে সে সময় ভাই বলা না আল্লাহ পাক আমি তো মোদিকে তো সরাবো টিএমসি সাথ দিচ্ছিলাম কংগ্রেস দিচ্ছিলাম সিপিএম আল্লাহ পাক শুনবে এই কথা কি মানা যাবে বলে আমাদেরকে শুধু জাদ্দোজাহেদ করতে হবে হয়তো আমরা কাজ করছি কি 10 বছর কিছু হবে না 15 বছর কিছু হবে না সেটা হওয়ার আমাদের দায়িত্ব নেই আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের নবী আমাকে पैगाम দিয়েছেন अल्लाह नबी एक बार तो अल्लाह के बोले या अल्लाह इस कौम को खत्म कर दीजिए तो अल्लाह बोले ए नबी सुन लो तुम्हारा काम हिदायत देना नहीं है मेरी बात को पहुंचाना है तो अल्लाह पाक नबी के বলেছে নবী আমাদেরকে বলেছে আমরা সবাই শুনেছি কথা আর আমরা সবাই এবার এই কথা যে আল্লাহ পাক যদি কাউকে হিদায়াত দেয় আমাদের পার্টিতে অনেক লোক আছে টিএমসিতে আমাদের মুসলমান নেতা অনেকগুলো আছে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমাদের দুশমন নয় আমাদের শত্রু নয় আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহকে হিদায়াত দেবে কে যে কথা বলতে পারে আপনি ভাবুন তো একটু ছোট কথা হিন্দু মুসলমান ভাববে আমার কথা আপনাকে বোঝাবার জন্য বলছি আমাদের অ্যাসেম্বলিতে কত এমএলএ আছে মুসলিম 58-60 সাল এখানে পশ্চিম বাংলার সার্ভে আছে মুসলমানে 130 থেকে 140 সিট আছে যেখানে মুসলমান ফেসলা করবে কে এমএলএ হবে কে বিধানসভা যাবে আর 65 থেকে 75 সিট এরকম আছে যেখানে মুসলমান ही ফেসলা করবে মানে ও মুসলমানই জিতবে 65 থেকে 75 সিট আমাদের এমএলএ 60টাও নেই 58 এমএলএ একটু ভাবুন তো আপনারা যদি উলুবেড়ে থেকে দিদি যদি কেউ নন মুসলিম ক্যান্ডিডেটকে দিয়ে দেয় টিকিট আমরা জিতে দিবেন তো আমরা জিতাই আমাদের পাড়ে মানে মুসলমান এই এলাকা আছে ওখানে একটা নন মুসলিম ক্যান্ডিডেট সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে নারা বন্দ্যোপাধ্যায় আছে অনেক আছে কিন্তু একটা চ্যালেঞ্জ করে আপনাকে বলছি একটু ভাববেন কথাটা যদি কোনো হিন্দু এরিয়া আমার নন মুসলিম এলাকা ভাই আমার আছে অ্যাসেম্বলি আছে ওখানে কি একটা মুসলিম জিততে পারবে কি ভোট দিবে কোনোদিন হয় না হিন্দু মুসলমান কথা বলছি না আপনাদেরকে বুঝাবার জন্য বলছি আমাদের হিন্দু ভাই আমার ভাই আছে সবার বিজেপি নেই শুধু আরএসএস কিছু লোক আছে সাপোর্ট করে আমার হিন্দু মুসলমান আমরা সবাই হয় তাহলে একটাই কথা বলি আমাদের যত সিট যত পার্সেন্ট যত ভাগিদারি যত হিস্সাদারি ওই হিস্সাদারি তো আমার পাওয়া দরকার কি পাবো না দরকার আছে কি না ভাই আমার তুই আমাকে দিয়ে দে আমি তোর দিব না আমাদের কপালে আছে সেটা আমাকে দেয় সেটা জীবনে দিবে না আর এত মিথ্যে কথা বলে না মানে দিদি যখন 1-2 বছর হয়েছে যখন জিতে এসে গেছিল বিধানসভাতে সরকার ক্ষমতায় মাগিয়ে নিয়েছে একদিন এসে হুট করে বলছে যে আমি 90% কাজ করে দিয়েছি বলুন তো অনেক কাজ আছে যদি এখন আমি আপনাকে বলতে চাই না কিভাবে সারা রাত চলে যাবে একটা কাজ আমাকে বলে দিন যদি কেউ টিএমসি আমার ভাই যদি কেউ কাজ দেখেছে দিদি একটা কাজ বলেন যে মাটি উন্নয়ন জন্য করেছে কিছু নেই একটা ছোট উদাহরণ দিচ্ছি আমাদের কলকাতা একটা এমএলএ সে আমার সঙ্গে ভালো একটু বন্ধুত্ব আছে উনি বলেছেন আমাকে দেখে নিজে বাড়ি एमएलए हॉस्टल में पर इमरान भाई एक तो बात आपसे बोलना है ये बात थोड़ा मंच पे बोलिए हमने क्या बोला आप बोलिए सर बोले हम लोग नहीं बोल पाए हम लोग से नहीं हो वो सोया बोले আমরা বলতে পারবো না আমরা কি বাতে বলেছি উনি বলেছেন কলকাতা পশ্চিম বাংলা শুধু ছেড়ে দিন শুধু কলকাতায় ওকফের জমি যত আছে যে সরকার যে ইউ সরকার মানে নিজে কাজে নিচ্ছে যদি ওর ভালো করে শুনবেন যদি কেউ টিএমসি ভাই আপনাকে বলে না ওসি ভোট কাটওয়া আছে ওকে বলবেন কথা যদি কলকাতায় ওকফের জমি আছে সরকার যে ভাড়া ফিক্স করে সরকার যা নিজে কাজে নিয়ে নিয়েছে ওদেরকে জায়গাটা ও যদি ভাড়া দেয় না শুনে অবাক হয়ে যাবে একটা এমএলএ বলছে পশ্চিম বাংলায় সিটি এমএলএ 3 বার এমএলএ হয়েছে এই 3টা এমএলএ হয়েছে উনি বলেন কম সে কম ইমরান ভাই 200 কোটি টাকা আসবে মাসে ভাবুন তো 200 কোটি টাকা ওরা দিচ্ছে এখন কিছু বাড়িয়েছে ভাবুন পশ্চিম বাংলায় সার্ভে হচ্ছে কি টিভি উদ্যোগ সার্ভে করেছিল
1-1.5 বছর আগে যদি পশ্চিম বাংলায় 10টা ভিখারি হয় তো ভিক মাগে কিছু মনে করবেন না সার্ভে বলছে 9টা মুসলমান আছে যে কম আল্লাহ বলে তুমি হাতটা এরকম রাখো আমি তোমাকে এরকম করে বানিয়েছি আর আমরা হাতটা এরকম করছি মানে ভাবুন কোথায় থেকে আমাদের কোথায় নিয়ে এসেছি মুসলমানকে মারবে সেসব কথা নেই মুসলমান মারবি এরা নিজের গোলাম বানিয়ে রাখবে কি নিজে হাতে যেন কোনো কথা বলে না মুয়াশি মানে ব্যবসা দিকে মারবে আমার গোলাম থাকে সবসময় আমরা যা মিলিমিটার পার্টি বলকে নিয়ে এসেছি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে আমরা যা নিয়ে এসেছি লোক আছে আপনি যদি পুরো ভারতবর্ষে পুরো পৃথিবী যদি সার্ভে করবেন তো যে লোক ইতিহাস চেঞ্জ করেছে ও লোক শখসিয়ত চেঞ্জ করেনি ও সোচটা চেঞ্জ করেছে যখন কনফারেন্স ছিল টিএমসি লোকের সোচটা বদলেছে এখন মিল এসছে আমরাও একটা সোচ নিয়ে কাজ করছি আমরা ভাবছি যে না হিন্দু মুসলমান সবার জন্য ভালো কিন্তু আমার হাত লাগবে তোমার আমি তোমাকে দেব শেষ কথা আমাদের কাজ এটাই জদ্দোজহদ করা চেষ্টা করা কোশিশ করা আল্লাহ পাককে কি আমার সবাইকে জবাব দিতে হবে আল্লাহ পাক আমি খারাপ কাজ করেছি আল্লাহ পাক আমি ভালো কাজ করেছি এটা আছে তো জবাব দিতে হবে আল্লাহ পাককে তাহলে ইনশাআল্লাহ আমি একটা কথা মানে আপনাদের মেনে চলি আপনাদের মিলকে সমর্থন করবেন তো ইনশাআল্লাহ আগামী এটা তো ভাববেন না আমরা 100 জন কি করব যাকে বলে আমরা কিন্তু 13 ছিলাম আর ঈমান আমাদের মজবুত আছে আমাদের ঈমান কমজোর নেই আলহামদুলিল্লাহ ঈমান কম বেশি হয় সেই ঈমানে দরজা ঈমান তো কম বেশি হয় কিন্তু আমরা ঈমানওয়ালা সেই জন্য আমরা এত মদত কি করছি আমরা কাউকে মেরেছি কেউ একটা হিন্দুকে যদি কেউ আমরা হিন্দু পাড়াই যে মুসলমান মেয়েটা হিন্দুকে মারে আপনি নিজেকে বাঁচাবেন তো যদি মদও খায় তবে এই মারিস না ভাই কেন মারছি না আপনি বলবেন তো আমাদের মধ্যে ঈমান আছে কোনদিন ভাববেন না আমরা নামাজ পড়ি না নামাজ পড়ার দরকার সবাইকে আমরাও পড়ি আমারও ভুল হয় আমিও কোনো আমার মানে নামাজটা মিস হয়ে যায় আমি স্বীকার করছি আপনার সামনে আল্লাহ পাক দেখছে আমাকে কিন্তু চেষ্টা করি আপনারা সবাই নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক এটা সবে চলছে এটা মানে এটা কাল চলছে প্রধানমন্ত্রী বিজেপি যা করছে আরএসএস করছে আল্লাহ পাক পশ্চিম বাংলাতে এদের খাতমা করে দিন দোয়া করুন ইনশাআল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের থেকে কিছু কাজ নিয়ে নেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনারা তাহলে এখন আমাদের ওই সেলিম ভাই আসবে আপনারা সহপাঠী এনেছেন আজকে জয়েন করাবো আপনার সঙ্গে যারা এসেছেন সাগরাইয়ের সারেঙ্গা থেকে যারা এসেছেন এদিকে আসবেন এবং আমাদের এদিকে আক্তার সাহেব নুরানি ভাই এদিকে আসবেন আপনাদেরকে যারা এক মিনিট একটু দাঁড়াবেন ইমরান ভাইয়ের হাত ধরে আমরা আজকে দলীয় পতাকা আজকে ওনাদের হাতে তুলে দেবেন আক্তার সাহেব আমার ভূমিকা আছে দেখতে পাচ্ছেন তো এই ধরনের লোককে যদি আমরা পাই তাহলে আগামী দিনে কাজ ইনশাআল্লাহ আমরা আরো ভালো করতে পারবো আমার ভালো বন্ধু নূর আমিন ভাই তো অনেকদিন পতাকা অনেকে বিজেপিতে কেসে নিবেদন করছেন হাওড়া জেলা সংখ্যালঘু ছেলের একজন প্রতিনিধি আজকে বিমের সঙ্গে যোগদান করছেন সরকারি উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট আছে শেখ সেলিম ভাই তার নেতৃত্বে 750 লোক আজকে কিছু প্রতিনিধি বিমে জয়েন করছে ইনশাআল্লাহ আপনার ভাই কাছে ধন্যবাদ এমআইএম জিন্দাবাদ জিন্দাবাদ এমআইএম জিন্দাবাদ জিন্দাবাদ পুলিশের চালু মুদ্রা জিন্দাবাদ 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 জয়ের নেতৃত্বে রাজ্য জুড়ে এমআইএম লড়ছে আক্তার সাহেবকে আমরা বরণ করে এগিয়ে চলবো জনগণ সবাইকে ওয়েলকাম জনগণ সবাইকে নেতৃত্বে রাজ্য জুড়ে এমআইএম লড়ছে আগামী বিধানসভায় হাওড়া জেলার মুসলিম অধ্যুষিত এলাকায় এমআইএম লড়ছে আগামী বিধানসভায় হাওড়া জেলার মুসলিম অধ্যুষিত এলাকায় এমআইএম লড়ছে
আসা সেলিম ভাইয়ের নেতৃত্বে একজন টিএমসি থেকে আসা মানুষকে আমাদের সঙ্গে যোগদান করছেন। এবারের জিন্দাবাদ এবারের জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সভার সভাপতি ডক্টর আমাদের বন্ধু ডক্টর রবিপুতি সাহেব আজকে শেষ ভাষণ দিয়ে আজকে সভার সমাপ্তি করবেন। তার আগে যিনি আক্তার ভাই 1 মিনিট আপনার সামনে একটু ইন্ট্রোডাকশন দেবেন। 1 मिनट। मीम न्यूज़ वेब की ताज़ा तरीन खबरों के लिए लाइक करें, सब्सक्राइब करें हमारा यूट्यूब चैनल।